চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $10 বিলিয়ন। দুই দেশের মধ্যে বাণিজ্যের ঘাটতিও অনেক বেশি। বাংলাদেশ চীন থেকে $9 বিলিয়ন পণ্য আমদানি করে, বিপরীতে রপ্তানি করে মাত্র $1 বিলিয়ন মতো পণ্য। দেশটিতে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করলো বাংলাদেশ। আজ দেশটির ইউনানি প্রদেশে গেল হরেক রকম 10 টন আম। এই মৌসুমে মোট 100 টন আম নিবে দেশটি। কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে দেশটির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও ঘাটতি কমানোর সুযোগ তৈরি হলো বলে মনে করছে দুই পক্ষ। The entry of Bangladesh mango into the Chinese market will not only help expand the bilateral trade volume and improve trade imbalance, more importantly, it reflects the mutually beneficial and win-win essence of our economic cooperation. আমাদের যে বাণিজ্য সম্প্রসারণের যে উদ্যোগ, এই উদ্যোগের একটি অংশ হিসেবে আজকে আমরা প্রথম চায়নাতে আম রপ্তানি শুরু করতে যাচ্ছি। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চীন বাংলাদেশ থেকে কাঁচা কিংবা প্রক্রিয়াজাত চামড়া নিতেও আগ্রহ প্রকাশ করেছে। বিনিয়োগ নিয়ে আলোচনা করতে শনিবার ঢাকায় আসছে চীনের একটি প্রতিনিধি দল। সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে কয়েকটি চুক্তি সই হতে পারে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিনিয়োগ সম্ভাবনা যে বাণিজ্যিক প্রতিনিধি দল আসছেন তারা বিশ্লেষণ করবেন, জানবেন এবং বিডার সাথে মিটিং করে সিদ্ধান্ত নেবেন। এবং যেহেতু বাণিজ্য মন্ত্রী আসছেন, সো আমার সাথে ওনার একটা মিটিং হবে, আমরা কিছু এমওইউ সাইন করব এবং এখানে ব্যবসা টু ব্যবসা, বাংলাদেশি ব্যবসা থেকে চাইনিজ ব্যবসা, এদের সাথে একটা যোগাযোগ তৈরি হবে। চীনে আম রপ্তানি উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে এসব তথ্য জানান সংশ্লিষ্টরা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।